যেখানে দেখবেন ভণ্ডর কারখানা, মনে রাখবেন ভণ্ড আল্লাহর ওলি হতে পারে না, ওরকম কারখানা ভেঙে তোড়পাড় করে দিতে হবে আমাদের। ঠিক না বেঠে? মুসলমান যদি হয়ে থাকেন এখন থেকে হুঁশিয়ার হয়ে যান। এরকম আস্তানা, এরকম ভণ্ডদের পীরখানা আমাদের চোখের সামনে পড়লে এদিকে পিটিয়ে শুকিয়ে এলাকা থেকে বের করে দিতে হবে। ঠিক না বেঠে? বাবা কি অবস্থা তোমার? হ্যালো ভালো। হ্যাঁ বৎস, কি অবস্থা তোমার? বাবা ভালো। আমাদের কিন্তু ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে কিছু মুসলমানের কারণে। ইদানিং আমাদের ইনকাম বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবা? হ্যাঁ বৎস, ভালো আছি। কি অবস্থা বৎস, কি অবস্থা তোমার? বাবা আছি তো বিপদের মধ্যে। কোনো বিপদ নাই, বাবার দরবারে আসলে সব সোজা হয়ে যা। বাবা হ্যাঁ আসলে একটা বিষয় জানতে। হ্যাঁ বৎস। কিছুদিন হলো আমার ডান হাতটা চুলকাচ্ছে। ডান হাত চুলকাচ্ছে বৎস, কপাল খুলে গেছে, ধন সম্পদের অভাব হবে না বৎস। কি বাবা তাই নাকি? হ্যাঁ বাবা আমার তো বাম হাতটাও বাম হাত চুলকাচ্ছে বৎস। বৎস, কপাল খুলে গেছে, বিদেশের যাত্রা তোমার শুভ হয়ে গেছে বৎস। তাই নাকি বাবা? বাবা কিছুদিন হলো তো আমার ডান পাটাও চুলকাচ্ছে। বৎস কয়টি? আসে না আমার ধর্ম, আসে না? আসে না? মুসলমানের আওয়াজ হবে, প্রখর বাড়ির মধ্যে আওয়াজ হবে। নাই নাই ভণ্ড নাই? আছে ভণ্ড আছে। যারা কি করে এরকম ভণ্ড রূপ ধারণ করে, হাত চুলকায় টাকা আসবে, পা চুলকায় টাকা আসবে, আর গায়ে কি জানে? স্বয়ং নবীজিও কিন্তু অগ্রিম কথা জানে নাই। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কি কেউ অগ্রিম কিছু বলতে পারে? যেখানে দেখবেন ভণ্ডর কারখানা, মনে রাখবেন ভণ্ড আল্লাহর ওলি হতে পারে না, ওরকম কারখানা ভেঙে তোড়পাড় করে দিতে হবে আমাদের। ঠিক না বেঠে? মুসলমান যদি হয়ে থাকেন এখন থেকে হুঁশিয়ার হয়ে যান। এরকম আস্তানা, এরকম ভণ্ডদের পীরখানা আমাদের চোখের সামনে পড়লে এদিকে পিটিয়ে শুকিয়ে এলাকা থেকে বের করে দিতে হবে।